গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী আমার ভক্তিমতী মা এবং ভগবান লীলা প্রারম্ভে সবার চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ এবং আদর্যহীন পরমদিন উত্তমানন্দ দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি ধন্যবাদ। একটু টোনটা বাড়বে। ঋষিধারী সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি কোটি জনম ধরে সাধনা করেও যার চরম সান্নিধ্য লাভ করতে পারে না, এত না এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধামান ভবের আরাধ্য দেবতা পাবন অবতার ভক্তের ভগবান শ্রীমান গৌরাঙ্গ সুন্দর এই কলির দুরাচারী পাপাচারী ব্যভিচারী অনাচারী অত্যাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে উদ্ধার করার প্রত্যাশা এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমারিব চিত্ত শুদ্ধি করিব সবাই এই প্রতিজ্ঞা করে সাদের বৃন্দাবন ধাম পরিত্যাগ করে নদীয়ার মাঝে দিন ভিড় কাঙাল বেশে অবতীর্ণ হয়েছে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করেছি সংহার এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমারিব চিত্ত শুদ্ধি করিব সবাই এই প্রতিজ্ঞা করে বৃন্দাবন ধাম পরিত্যাগ করে নদীয়ার মাঝে এসেছে এমন ভগবান রূপ ছিল যার অনবদ্য গুণ ছিল যার অপরিসীম আর অবদান যা অনির্বচনীয় এক বদলে বলে শেষ করা যায় না। যিনি অবতীর্ণ হয়েছে একমাত্র কলিহত জীবের আত্মস্বরূপটাকে জাগিয়ে তুলতে কলিহত জীবের হৃদয়ে ভক্তি প্রেম জাগরণের জন্য। কেননা ভগবান দেখলে কলির জীবের কোনো কিছুর অভাব নেই। বাবা বর্তমান জামানায় কলির জীব যারা এদের টাকা পয়সা ধন ঐশ্বর্যের অভাব নেই। কেননা যারা ভিক্ষা করে খায় ব্যাংকে গিয়ে খোঁজ দিলে তাদের নামও দিয়ে একটা অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়, কি বলা যায় না? কিন্তু কলির জীবের দুটি জিনিসের বড় অভাব। এটা কি? একটা হলো বিশ্বাস আর একটা হলো ভক্তি। এই যে আমাদের বিশ্বাসটা কত শত দেখুন, যদি কারো দু কাঠা জায়গা থাকে, যদি কেউ বাড়ি করতে চায় বাবা দু কাঠা জায়গা জুড়েই কি বাড়িটা করতে পারে? কি বলে একটু কথা আদান প্রদান করুন, কি বাবা করতে পারে? আবার দু কাঠা জায়গা আমি বাড়ি করবো তা দু কাঠা জায়গার উপরেই বাড়িটা করতে পারে, পুরো জায়গাটা কিছুটা জায়গা তাকে ছেড়ে দিতেই হয়। সেটা আইনানুভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিপার্শ্বিক কারণে হোক। বাড়ি তার তত বড় ঘর নয়, আবার যত বড় ঘর তার তত বড় দরজা নয়, যত বড় দরজা তার তত বড় তালা নয়, আবার যত বড় তালা তার তত বড় চাবিও নয়। ছোট্ট একটা চাবির উপরে বিশ্বাস করে আমরা লক্ষ লক্ষ টাকা সোনা গয়নাকে ঘরে বন্দি করে রেখে আজ নিশ্চিন্তে হরিবাসরে বসে কীর্তন করি। তাহলে আমরা দেখুন ছোট্ট একটা চাবির উপরে আমাদের বিশ্বাস হয়, কিন্তু যিনি অনন্তকারী ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে সেই ভগবানের চরণে বিশ্বাস করতে আমাদের বড় কষ্ট। কেন? আমরা চোখ থাকতে অন্ধ, আমরা সব জানি সব বুঝি, কিন্তু বুঝেও আমরা অন্ধ। এই যে জন্ম যখন নিয়েছি বাবা মোটটা একদিন হবে, কিন্তু হবে না, হবে না। কেউ থাকতে পারবো চিরকাল? সে কেমন হয়েছে জানে? এক বাবাজি এক মাঠের মধ্যে বিরাট বড় একটা গাছ, সেই গাছের নিচে বসে বসে সাধনা ভজনা করছে একটা চাদর গায়ে। এখন এক চোর ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছে, শীতের দিন। চোর মনে মনে চিন্তা করছে বাবাজি মানুষ চাদর কি করবে, চাদরকে যদি আমি চুরি করতে পারি তাহলে শীতকালটা ভালোভাবে কাটাতে পারবো। এই চিন্তা করে বাবাজি গায়ের থেকে চাদরটা নিয়ে একটানে দৌড়ে পালাচ্ছে। কোথায় না ওই মাঠের এক ধারে হলো শ্মশান আর এক ধারে হলো গ্রাম। আমার কথা বুঝতে পারছেন? চোর চাদরটা নিয়ে দৌড়ে পালাচ্ছে গ্রামের দিকে। কেন না গ্রামের মধ্যে যদি একটা ঢুকতে পারি, এক গলির মধ্যে ঢুকে যাবো, বাবাকে আরো হয় ধরতে পারবে। এই চিন্তা করে চোর চাদরটা নিয়ে পালাচ্ছে গ্রামের দিকে, আর বাবাজি চোরকে ধরার জন্য এই চোরের পেছনে গ্রামের দিকে না দৌড়ে উল্টো দিকে দৌড়াচ্ছে, মানে শ্মশান ঘাটের দিকে। এখন মাঠে যারা কাজ করছে ডেকে বলেন বাবাজি চাদরের সঙ্গে কি পাগল হয়ে গেলে? আরে বাবা চোর চাদর নিয়ে দৌড়াচ্ছে গ্রামের দিকে, আপনি গ্রামের দিকে না দৌড়ে ওই শ্মশান ঘাটের দিকে দৌড়াচ্ছে। বাবাজি ডেকে বলেন বাবা পাগল আমি হইনি, হয়েছে তোমরা। আরে বাবা ওর বয়স আর আমার বয়স দেখেছ, ও চাদর নিয়ে দৌড়ে পালাচ্ছে বলে, কিন্তু আমি কি ওকে ধরতে পারবো? আমি ওকে ধরতে পারবো না। আজকে যাচ্ছে যাক, কিন্তু আমি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি যেখানে আমাকে যেতে হবে না, ওকেই ঘুরে ঘুরে একদিন আসতে হবে। আর সেদিন এলে আজকের চাদরের হিসাবটা আমি তার কাছ দিয়ে কড়াই গন্ধায় আদায় সবাইকেই যেতে হবে, কেউ থাকতে পারবে। কিন্তু সারাটা জীবন শুধু আমার আমার করে এই যে গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার বলে চাবির বোঝাটা নিজের করে রেখেছিলাম। আর ছেলে মেয়ে বড় হয়ে মনে ভাবছে যে বুড়ো মরবে কবে চাবিটা পাবো। বাবা এই বুড়ো কবে মরবে চাবিটা পাবো, এই চিন্তা করার আগে জাহান জিনিসটাকে বুঝিয়ে দাও।
তুমি যাওয়ার পরে তারাই তো পাবে, নিয়ে তো যেতে পারবে না, কিন্তু কি বাবা নিয়ে যেতে পারবো? শুধু শুধু মায়া বাড়িয়ে রাখছি, যদি পারো এবার একটু নিতে বসে তার কথা ভাব। আর সময় কারণ যে কখন কি করে যেতে হবে আমরা কেউ বলতে পারি না। এই মিছে মায়ার সংসারে আর নিজেকে ভুলিয়ে রেখো না, কেননা তুমি যে সংসার সুখের ভাবছো, এই সংসার সুখের নয়। সংসার শব্দের আমি দাবি করতো আমরা ভাবি কি যে তুমি আমি আমাদের ছেলে মেয়ে এইভাবে সংসার, এটা সংসার নয়। সংসার শব্দের আমি দাবি করতো সম্বন্ধকে অনুসরণ, তাকে একটা নিয়মকে, যেমন জন্ম অনুসরণ করছে জন্মকে, এই যে জন্ম মৃত্যুর অবলীর খেলা, জন্ম মৃত্যুর সাগরের খেলা, এর নামই হলো সংসার। আর এই সংসার সাগরের জলটা দুঃখ দিয়ে তৈরি। সংসারে আসবেন আর দুঃখ পাবেন না, আজ অবধি কখনো হয়নি আর হবেও না। সংসারে আসবেন মানে দুঃখ পেতেই হবে, কে যে কখন কাকে কিভাবে দুঃখ দেবে এটা কেউ বলতে পারে না। কখনো দেখা যায় সন্তানের দ্বারা পিতামাতা দুঃখ পাচ্ছে, কখনো পিতামাতার দ্বারা সন্তান দুঃখ পাচ্ছে, কখনো আত্মীয়ের দ্বারা আত্মীয় দুঃখ পাচ্ছে। সংসারে আসবেন মানে দুঃখ পেতেই হবে, যদি সুখ পান। বাপের কপালে ছিল না, উপরই কামনা। আর এই সংসারে থেকে তাকে ভজনা করা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন না, সংসার করমন পাকাল মাছে। তোমার পাকাল মাছে, পাকাল মাছে আছে না, পাকাল মাছ বাইন মাছ, এই যে বাইন মাছ কাদাই থাকে, কিন্তু কাদা তাকে স্পর্শ করতে পারে না। তাহলে সংসারে থাকো, কিন্তু সংসারের ওই মায়ার কাদা যেন তোমার স্পর্শ করতে না পারে। আর এই সংসারে থেকে তাকে আরাধনা করা, ঠাকুর ভগবানরা বললেন না, সংসার কাজ যেটা হইও না সন্ন্যাসী, এইখানে বদন হরিয়া করে ডাকো, বদন ভরিয়া তার ডাকো, রাখিও সবার মন, হইও না একজন, দিও না বিসর্জন, হৃদয়ে বাঁধিয়া রাখো, তবেই তো সার্থক জনম তোমার, সেবিনে বন্ধুকে আছে, গোপনে হৃদয়ে শোনা তার ছবি। বদন ভরিয়া তারে ডাকো, বদন ভরিয়া তারে ডাকো। সংসারে তুমি সুখ খুঁজছো, কিন্তু সংসার সুখের। আমরা নিরন্তর সুখের পেছনে ছুটে যাই বাবা, যেখানে সুখ আছে পাগলের মতো ছুটে বেড়ায়। এই যে এত সুখের পেছনে ছুটছে, এই ভাগবত ধামে বসে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সত্যি সুখে বলতে পারবেন? ভবের নাট্যশালায় আমরা শুধুমাত্র সুখে থাকি, ভালো থাকি, অভিনয় করছি মাত্র, আমরা কেউ সুখে না। কষ্ট যন্ত্রণা তুষের আগুনের মতো দাও দাও করে জ্বলছে, আমরা কেউ দুঃখকে বরণ করতে চাই না। দুঃখকে একমাত্র তারাই বরণ করে যারা সময় থাকতে গৌর গোবিন্দের ভজনের পথে এসেছে। এই জগতে ভক্ত যারা কামনার সংসার ফেলে কাঁধে ভিক্ষার ছবি, সে দুটি নয়নের জলে বদন ভাসিয়ে আর কেঁদে কেঁদে গৌর চরণে নিবেদন করে বলে, গৌর আমি তোমার কাছে সুখ চাই, তুমি আমায় সুখ দিও না, কেননা সুখ পেলে যদি প্রভু আমি তোমায় বলি না। এই জগতের যত দুঃখ, যত যন্ত্রণা, যত কষ্ট যা দিতে পারো তুমি আমায় দাও, শুধু এইটুকু করুণা করো। এই কামনার সংসার ফেলে তোমার ভক্তের বাজারে হরি বল বলে, কৃষ্ণ বলে, গৌর বলে যাদের দুটি নয়ন, এই ভক্তের দুটি চরণ যুগল হৃদয় বলে আমি যেন নয়ন জলে
দুটি নয়ন জলে গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি আমি ভক্ত চরণে ধুলি ভক্ত চরণে ধুলি আমার মাথায় আমি যেন গৌর বলে কাঁদিতে পারি। আমি ভক্ত চরণে ধুলি আমার মাথায় লয়ে আমি যেন ভাবো বলে কাঁদিতে পারি। প্রভু আমি সুখে থাকি আরে দুঃখে থাকি যেন গৌর বলে কাঁদিতে পারি। প্রভু আমি সুখে থাকিয়া আর দুঃখে থাকি আমি যেন হাগু